কিছু কুলাঙ্গার পাপিষ্ঠ নরাধম, কিছু বেয়াদবের বাচ্চারা আমার নবীর ইজ্জতের উপর আঘাত করে। আহারে, যেই নবীর শাফাআত ছাড়া কিয়ামতের ময়দানে একজন কাফেরও নাজাত পাবে না। কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর রূপে আমাদের সামনে উপস্থিত হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার মালিকের নামে কসম করে বলি, আমি আমার আল্লাহর নামে কসম করে বলি, আমি আমার স্রষ্টার নামে কসম করে বলি, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর রূপে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। কিয়ামতের ময়দানে মানুষ বড় কষ্টের মধ্যে উপস্থিত হবে। মানুষের মাথার মগজগুলো ভাতের মারের মতো টকবক করে গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। ওই কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। ছেলে সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা ছেলে সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামীও তার স্ত্রীকে চিনবে না। সকলেই নিজের ব্যস্ততার মধ্যে লিপ্ত থাকবে। ওই কিয়ামতের ময়দানে মানুষগুলো হয়রান হয়ে যাবে, মানুষগুলো পেরেশান হয়ে যাবে। শাফাআতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কার্যটা শুরু করে দেয়। মানুষের হযরতে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলেন, ওগো বাবা, আপনি পৃথিবীর প্রথম মানব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পৃথিবীর শুরুতে বানিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃজন করেছেন, আপনার থেকে আমাদেরকে বানিয়েছেন। আপনি হলেন আমাদের বাবা, আপনি আমাদের জন্য একটু শাফাআত করেন। পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম বলেন, আমার দ্বারা সম্ভব নয়, জানি না আল্লাহ আমার সাথে কেমন আচরণ করেন। আদম আলাইহিস সালাম বলবেন, তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, ওগো পয়গম্বর, আপনি হলেন খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কার্যটা একটু শুরু করে দেয়। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব নয়, জানি না আমার মালিক আমার সাথে আজকে কেমন আচরণ করেন, বরং তোমরা হযরতে মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। পয়গম্বর মূসা বলবেন, আমার দ্বারা সম্ভব নয়। মূসা আলাইহিস সালাম বলবেন, তোমরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। মানুষেরা হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ওগো পয়গম্বর, আপনি আমাদের জন্য একটু শাফাআত করেন, আমাদের জন্য একটু সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচার কার্যটা একটু শুরু করে দেয়। পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম বলবেন, হে পৃথিবীর মানুষেরা, শুনে রাখো, আজকের কিয়ামতের ময়দানে কোন নবীরা শাফাআত করার সাহস করবে না, কারো শাফাআত আজকে গ্রহণ করা হবে না। আজকে একমাত্র এমন একজন ব্যক্তি আছে, একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি তোমাদের জন্য শাফাআত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষেরা হাজির হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের জন্য একটু শাফাআত করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কার্যটা শুরু করে দেয়। আল্লাহর পয়গম্বরের প্রথম শাফাআতের মধ্যে तमाम পৃথিবীর মানুষ শরীক হয়ে যাবে। কাফের, মুশরিক, মুসলমান, বেদিন সবাই প্রথম নাম্বার শাফাআতের মধ্যে শরীক হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্যটা শুরু করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে কান্না করবেন, সিজদায় পড়ে কাঁদতেই থাকবেন আল্লাহর নবী। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে ডেকে বলেন, জিবরিল রে, যাও দেখো আমার বন্ধু কেন কান্না করে, আমার হাবিব কেন কান্না করে, যাও গিয়ে দেখো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইলেন, আপনি কেন কান্না করছেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থা জানার জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল রে, আজকে কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে?
আমার উম্মতের কি হবে আজকে আমি আমার উম্মতের জন্য কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরিল রে, আপনি আমার হাবিবকে ডেকে বলেন, বন্ধু আপনি কান্না করবেন না, আপনি কান্না করবেন না। দুনিয়াতে আপনার কান্না আমি বরদাস্ত করতে পারি নাই, সহ্য করতে পারি নাই। আজকে কিয়ামতের ময়দানে আপনার কান্না আমি সহ্য করতে পারবো না। নবী হে, আপনি কান্না করবেন না। আজকে আপনি মুহাম্মদ, আপনি আমার দোস্ত, আমার কাছে যা কিছু চাইবেন আমি ওয়াদা দিলাম, আমি আল্লাহ স্বয়ং নিজে আপনার প্রত্যেকটা চাওয়াকে পূরণ করে দিব। নবী আপনি কান্না বন্ধ করুন, আর কান্না করবেন না। আমি ওয়াদা দিলাম নবী, আজকে আপনি আপনার উম্মতের জন্য যা যা কিছু চাইবেন আমি আল্লাহ আপনার সমস্ত চাওয়াগুলোকে পূরণ করে দিব। কাজেই নবী সাল্লাল্লাহু